আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কখন ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়ব আর কখন ওয়াকফের সময় টান দিতে হবে না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 147 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অথবা চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, হামজা খারা জবর আ। এই হামজার মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। তা খারা জবর তা। ফা আ তা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হু মুল, লাম খারা জবর ল, হা পেশ হু, হুমুল্লাহু। এটাকে হুমুল্লাহ পড়া যাবে না। আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটিকে ল করে পড়তে হবে। পড়ুন, ফা আতাহুমুল্লাহু। সা জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, এক আলিফ টান দিব। সা ওয়া, বা দাল জবর বাদ, সা ওয়া বাদ, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, সাওয়াবাদ দুনিয়া। আমার সাথে পড়বেন, ফা আতা হুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া। আরো একবার পড়বেন, ফা আতা হুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া। ওয়াও জবর ওয়া, হাসিন পেশ হুস, নুন জবর না, ওয়া হুস না। সা জবর সা, সাটা উচ্চারণ করার সময় নরম করে হরফটা উচ্চারণ করবেন। সা জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, সা ওয়া, বা লাম জের বিল, ওয়া হুসনা সাওয়াবিল। পড়ুন, ওয়া হুসনা সাওয়াবিল, হামজা খারা জবর আ, খ জের খি, আখি, র জবর র, তা জের তি, আখিরতি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? আখিরাহ, ওয়াকফের সময় এই গোলতাটা হা বানিয়ে পড়তে হয়। পড়ুন, ওয়াহুসনা সাওয়াবিল। পড়ুন, ওয়াহুসনা সাওয়াবিল আখিরাহ। আওয়াজ দিয়ে পড়ব, ওয়াহুসনা সাওয়াবিল আখিরাহ। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল। এই যে এটাকে যদি ওয়াল্লা পড়েন তাহলে পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আমরা কারণ আল্লাহ শব্দের পূর্বে হরফের উপরে জবর অথবা পেশ থাকলে এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হবে, ল করে পড়তে হয়। পড়ুন, ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু, ইয়া পেশ ইউ, হা বা জের হিব, ইউহিব, বা লাম পেশ বুল, ইউহিবুল, মিম হা পেশ মুহ, সিন জের সি, মুহসি, নুন ইয়া জের নি, নুন জবর না, মুহসিনিন। আমার সাথে পড়বেন, ওয়াল্লাহু ইউহিবুল মুহসিনিন। আরো একবার পড়ব, ওয়াল্লাহু ইউহিবুল মুহসিনিন। এরকম ভাবে পড়তে হবে। এবার আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়তে হবে। এটা সূরাতুল বাকারার 148 নম্বর আয়াত। এরপরই ইয়া খারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হালাম জবর হাল,
ইয়া আইয়ুহাল, ইয়া এর মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর উপরে এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। ইয়া আইয়ুহাল, লাম জবর লা, জালিয়াজের জি, নুন জবর না। ইয়া আইয়ুহাল্লাযীনা, আবারও পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, এই নুনের মধ্যে 3 আলিফ টান দিব। মুদ্রা হরফ ওয়াওয়ের উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। পড়ুন আমানু, আবারও পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে হামজা নুন জের ইং, গুন্নাহ করব। নুন সাকিনের পরে তা ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হবে। ইং, তা পেশ তু, তয়াজের তি, তু তি, আইন লাম পেশ উল, আইন লাগবে লামের সাথে, ওয়াওয়ের সাথে লাগবে না, দোনো আলিফের সাথেও লাগবে না। পড়ুন তুতি উল, লাম জবর লা, তুতি উল্লা, একটা তা একটা ত, আমরা তাকে তায়ের মতো করে উচ্চারণ করব, তকে তয়ের মতো করে উচ্চারণ করব। পড়ুন তুতি উল্লা, জালিয়াজের জি, নুন জবর না, তুতিউল্লাযীনা, পড়ুন তুতিউল্লাযীনা, কাব জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, কাফারু, র এর মধ্যে এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে আওয়াজ করে পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা, আরো একবার পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মিলিয়ে পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইং তুতিউল্লাযীনা, কিভাবে পড়ব ইং তুতিউল্লাযীনা কাফারু, আরো একবার পড়ব ইং তুতিউল্লাযীনা কাফারু, এরপরে ইয়া জবর ইয়া, র দাল পেশ রুদ, দাল ওয়াও পেশ দু, ইয়া রুদ দু, দালের মধ্যে টান দিব এক আলিফ। ইয়া রুদ দু, কাপ মিম পেশ কুম, ইয়া রুদ দু কুম, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, এই লামের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফ ইয়া এর উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। ইয়ারুদ্দুকুম আলা, হামজা আইন জবর আ, কফ আলিফ জবর ক, আ ক, এটা হামজা আইন জবর আ, কফ আলিফ জবর ক, বাজের বি, কাপ মিম পেশ কুম, আলা আ'কাবিকুম, পড়ুন ইয়ারুদ্দুকুম, সবাই আওয়াজ দিয়ে পড়ব ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম, আবার পড়ব ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম, ফা জবর ফা, তা নুন জবর তাং, গুন্নাহ করব। নুন সাকিনের পরে কফ ইকফার হরফ, নুন সাকিনের পরে ইকফার 15টা হরফ থেকে কোনো একটা হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। ফাতাং, কফ জবর ক, লাম জের লি, ফাতাং কলি, বা ওয়াও পেশ বু। তাহলে কিভাবে পড়ব? ফাতাং কলিবু, আমার সাথে পড়বেন আলা আ'কাবিকুম, এরপরে ফাতাং কলিবু, খ খারা জবর খ, সিনজের সি, খ সি, রয়াজের রি, নুন জবর না, খাসিরিন,
ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। পড়ুন ফাতাং কালিবু, এরপরে খাসিরিন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম, এরপরে ফাতাং কালিবু খাসিরিন, এরকম ভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি ক্লাস নিয়মিত দেখবেন। এরপরে বা জবর বা, লাম লাম জের লিল, বা লিল, লাম খারা জবর লা, হা পেশ হু, বালিল্লাহু। এই যে আল্লাহ শব্দের পূর্বে জের আছে, আল্লাহ শব্দটিকে লা করে পড়তে হবে, তাহলে বালিল্লাহু। মিম ওয়াও জবর মাউ, লাম খারা জবর লা, কাপ মিম পেশ কুম, মাওলাকুম। কিভাবে পড়ব? বালিল্লাহু মাওলাকুম। আবার আওয়াজ দিয়ে পড়ব, বালিল্লাহু মাওলাকুম। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া। খয়া জবর খই, র নুন পেশ রুন, নুনে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয়। ওয়া হুয়া খায়রুন, নুন খারা জবর না, সজ্জের সি, না সি, রয়াজের রি, নুন জবর না, নাসিরিন। এখানে ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। পড়ুন বালিল্লাহু মাওলাকুম, আওয়াজ দিয়ে পড়ব, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আবার আওয়াজ দিয়ে পড়ব, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। এরপরে সিন জবর সা, নুন লাম পেশ নুল, সা নুল, কফিয়াজের ই, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। সানুল কি, সিন টান দেওয়া যাবে না। পড়ুন সানুল কি, ফায়াজের ফি, এখানেও এক আলিফ টান দিব। সানুল কি ফি, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, বা লাম জের বিল, লাম জবর লা, বিল্লা, লালিয়াজের রি, নুন জবর না, ফি কুলুবিল্লাযিনা। আমার সাথে পড়বেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা। পড়ুন সানুলকি ফি কুলুবিল্লাযিনা। কাব জবর কা, ফা জবর ফা, কাফা, র র পেশ রু। এই যে র লাগবে, এই র এর সাথে আমরা একটা জিনিস স্মরণ রাখবো, আরবি যেই হরফের উপরে জবর জের পেশ তাজে সাকিন কোনোটাই থাকবে না, পড়ার সময় আমরা সেই হরফগুলোকে বাদ দিয়ে পড়ব। যেমন এখানে ওয়াও আলিফ, যেমন এখানে ওয়াও দোনো আলিফ লাম, এগুলোর উপরে জবর জের পেশ কোনো কিছু নাই, আমরা এজন্য রকে এই র এর সাথে লাগাবো। পড়ুন কাফারুর, র আইন পেশ রু, বা জবর বা, কাফারুর বা, বাজের বি, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন বিমা, হামজা শিন জবর আশ, র জবর র, আশ র, কাপ ওয়াও পেশ কু,
বিমা আশরাকু মিলিয়ে পড়ব সানুলকি ফি কুলুবিল্লাযিনা পড়ুন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা মিলিয়ে পড়ব কাফারুর রুবা বিমা আশরাকু এরপরে বালামজের বিল লাম খারা জবর লা হাজের হি বিল্লাহি এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে জের তাহলে এটাকে বিল্লাহ পড়তে হবে ল পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন বিল্লাহি মিম আলিফ জবর মা লাম মিম জবর লাম মা লাম বিল্লাহি মা লাম পড়ুন বিল্লাহি মা লাম ইয়া পেশ ইউ নুন জা জবর নাজ ইউ নাজ ঝালাম জের জিল ইউ নাজ ঝিল পড়ুন বিল্লাহি মা লাম ইউ নাজ ঝিল আওয়াজ দিয়ে পড়ব বিল্লাহি মা লাম ইউ নাজ ঝিল বাজের বি হা খারাজের হি বিহি বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়ব এটাকে যদি বিহি পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না পড়ুন বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সিন লাম পেশ সুল ত খারা জবর ত নুন আলিফ দুই জবর নান সুলতানান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব সুলতানা স্মরণ রাখবেন ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয় পড়ুন বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা আবারও আওয়াজ দিয়ে পড়ব বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা এরপরে ওয়াও জবর ওয়া মিম হামজা জবর মা ওয়া মা এটাকে আমরা অনেকে আলিফ পড়ি যদি আলিফের উপরে জবর জের পেশ তাজি সাকিন কোনোটা থাকে তখন সেটাকে হামজা পড়তে হয় তাহলে ওয়া মা ওয়াও খারা জবর ওয়া ওয়া মা ওয়া হা পেশ হু মিম নুন পেশ মুন ওয়া মা ওয়া হু মুন নুন আলিফ জবর না এক আলিফ টান দিব পেশের জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় র পেশ রু ওয়া মা ওয়া হু মুন নারু ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়া মা ওয়া হু মুন নার অনেকেই বলবেন হুজুর আয়াতের মাঝখানে এই ছোট্ট ত জিম দাল তা এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে এগুলো দিয়ে কি আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তো মিলিয়ে পড়তে পারবেন তো আমরা এখানে ওয়াকফ করছি ওয়াকফের কারণে রয়ের উপর পেশকে বাদ দিয়ে রয়ে সাকিন দিয়ে পড়ব পড়ুন ওয়া মা ওয়া হুমুন নার আবারও পড়ব ওয়া মা ওয়া হুমুন নার ওয়াও জবর ওয়া বা হামজা জের বি সিন জবর সা ওয়া বি সা মিম সা জবর মাস এই যে সাটা নরম করে ওয়াও জ ওয়াও জ ওয়াও জ জবর ওয়াজ জ খারা জবর জ মাস ওয়াজ জ পড়ুন মাস ওয়াজ জ লামজের লি মিমিয়াজের মি নুন জবর না জালিমিনা ওয়াকফ করলে কিভাবে পড়ব জালিমিন ওয়াকফের সময় তিন আলিফ টেনে পড়ব মদের হরফ ইয়ায়ের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয় পড়ুন ওয়া বি সা পড়ুন ওয়া বি সা মাস ওয়াল জালিমিন আওয়াজ দিয়ে পড়ব ওয়া বি সা মাস ওয়াল জালিমিন এরকম ভাবে পড়তে হবে আর একবার পড়বেন ওয়া বি সা
মাসওয়াল-যালিমিন। এটাকে যদি জালিমিন পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, তাই অবশ্যই আমার সাথে পড়ার চেষ্টা করবেন। পড়ুন ওয়াবিসা মাসওয়াল-যালিমিন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এরপরে ওয়া মাওয়াহুমুন নার ওয়া বিসা মাসওয়াল যালিমিন। এরকম ভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা অর্থাৎ সম্পূর্ণ সূরাতুল বাকারাটা আমি বানান করে শিখিয়েছি। যারা আমাদের পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই এবং এই সূরা আলী ইমরানের পূর্বের পর্বগুলো দেখেন নাই, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনি আপনার পড়াটা সহি শুদ্ধ করে নেবেন। এবং যদি আপনি সম্পূর্ণ কোরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে খতম করতে চান, অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিনের ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 151 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 151 নং আয়াতের পর থেকে আলোচনা করব।